হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করাবো ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর যে অঙ্কগুলো আছে 97 পেজের কোর্সে দেখি 5.3 যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 1-2 পর্যন্ত করে দিই। যারা দেখুন তার প্লেলিস্ট থেকে দেখে নিই। এখন আমি 3 দাগের অঙ্কগুলি করব। তো 3 দাগের অঙ্কে এখানে কি বলে দেখো, এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি ইজ ইকুয়াল টু ই অনুপাত এফ হলে প্রমাণ করি যে। আমাদের এখানে কয়েকটি মান দিয়েছে, এই মান ধরে আমাদের অঙ্কগুলো করতে হবে। যারা আগের ভিডিওগুলো দেখুন তারা প্লেলিস্ট থেকে দেখে নিয়ে, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা প্রথমে অঙ্কটা কি করব দেখো, এখানে দেখো এ অনুপাত বি ইজ ইকুয়াল টু সি অনুপাত ডি ইজ ইকুয়াল টু ই অনুপাত এফ আমি এখানে তুলে নিয়ে এসেছি। এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে কিভাবে লিখবো দেখো, এ অনুপাত বি, এটা হচ্ছে আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হচ্ছে, সি বাই ডি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু ই বাই এফ সমান কে ধরি। আমরা এই যে অনুপাতগুলো লিখলাম এর মান আমরা কি ধরলাম, কে ধরলাম। যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0, তার কারণ কে এর মান 0 হবে না। তা আমি এখানে লিখে দেবো যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0। এইবার আমি কি করব দেখো, এখানে তো সবকটারই আমরা যেহেতু মান কে ধরেছি তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। এখানে এ, এই যে এর নিচে বিটা এখানে কি সম্পর্কে আছে, ভাগের সম্পর্কে আছে। যখন সমান চিহ্ন এদিকে আসবে তখন সেটি কি হয়ে যাবে, গুণ সম্পর্কে হয়ে যাবে। তাহলে গুণ সম্পর্কে হলে কি হয়ে যাবে, বি, আর এর মান আমরা কি ধরেছি, কে, বি কে। এখানেও সেম ভাবে সির এই যে নিচে এখানে ডিটা কি সম্পর্কে আছে, ভাগের সম্পর্কে আছে। আমরা যখন সমান চিহ্নের এদিকে নিয়ে আসব তখন সেটি কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ডি আর এর মান ধরেছি কে, ডি কে। এখানেও সেম ভাবে ই অনুপাত এফ আর এর মান ধরেছি কি। তাহলে আমরা কি পেলাম, এ সমান আমরা পেয়েছি বি কে, সি সমান আমরা পেয়েছি ডি কে, আর ই সমান আমরা পেয়েছি এফ কে। তাহলে আমরা এবার অঙ্কটা শুরু করব। এখানে আমি 3-এর 1-এর দাগের অঙ্কটি আমি এখানে তুলে নিয়েছি। তো এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেহেতু এর মান এখানে ধরে নিয়েছি বি কে, সির মান আমরা ডি কে এবং ইর মান আমরা এফ কে, তাহলে এই মানগুলো আমরা এখানে প্রথমে বসিয়ে নেব। তাহলে 5 এর মান হচ্ছে কি বি কে, বি কে আমি এখানে বসিয়ে দেব। এখানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে 7। সি এর মান ধরেছি আমরা ডি কে, এখানে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। এর মান আমরা ধরেছি এফ কে, এফ কে আমরা এখানে বসিয়ে দেবো। আর এখানে এই যে এই বি ডি এফ এর কোনো মান ধরা হয়নি, সেই জন্য যেমন আছে আমরা তেমন বসিয়ে দেব। 7d মাইনাস 13f। এখানে দেখো প্রত্যেকটার ভিতরে এখানে কে আছে, এখানে প্রত্যেকটার মধ্যে কে আছে। আমরা যদি কে কমন নিই তাহলে কত থাকছে দেখো, এখানে 5 আর এখানে আছে বি, 5b মাইনাস এখানে আছে 7d। কে কমন নিয়ে নিয়েছি, এখানে মাইনাস চলে আসছে। এখান থেকে আমরা কে কমন নিয়ে এসে তাহলে থাকছে কত, 13f। ব্র্যাকেট ক্লোজ। এইবার আমরা এখানে কি করব, এখানে কোনো কাজ নেই, যেমন আছে তেমন আমরা বসিয়ে দেব। এখানে 5b মাইনাস 7d মাইনাস 13f, নিচে যেমন আছে তেমন বসিয়ে দিলাম। এবার দেখো এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে আমরা ওপর নিচে কেটে দিতে পারি। এটাকে কেটে দিলে থাকছে কত, এখানে থাকছে কে। তাহলে এখানে আমাদের কত বেরিয়েছে, এখানে আমাদের বেরিয়েছে কে। তাহলে আমরা এখানে দেব কে প্রমাণিত। এটি হচ্ছে 1-এর দাগের অ্যান্সার। এরপর আমরা করব নেক্সট 2-এর দাগে। 2-এর দাগের অঙ্কটা এখানে আছে দেখো, এখান থেকে এটি দুটো ভাগ হয়ে গেছে। সমান চিহ্নের এই দিকটা হচ্ছে বাম পক্ষ, এখান থেকে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটি করব কি, প্রথমে আমরা যেটা করব এই যে বাম পক্ষ, বাম পক্ষের কাজটা আমরা আগে করে নেব। তো বাম পক্ষের অঙ্কটা আমরা এখানে প্রথমে তুলে নিই। তো দেখো এখানে আমি বাম পক্ষের অঙ্কটা তুলে নিয়েছি। এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে কি, এর মান বসাতে হবে, সির মান, ইর মান। আমরা এর মান এখানে পেয়েছি দেখো বি কে, আর সি এর মান ডি কে, এর মান আমরা পেয়েছি এফ কে। এই মানগুলো ধরে আমরা অঙ্কগুলো করব। তাহলে এর মান আমরা পেয়েছি দেখো বি কে, আর এর যে স্কোয়ার আছে স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দেবো, প্লাস এখানে সি এর মান আমরা পেয়েছি ডি কে, ডি কে বসিয়ে দিলাম। এই যে স্কোয়ার আছে স্কোয়ার বসে যাবে, প্লাস এর মান আমরা পেয়েছি এফ কে। এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার আমরা এখানে দিয়ে দেবো। এখানে আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেবো, তার কারণ আমরা প্রথম ব্র্যাকেটের কাজ আমরা এখানে করে নিয়েছি। এখানে দেখো আমরা বি ডি এফ এর কোনো মান ধরিনি, সেই জন্য এখানে যেমন আছে সেরকম আমরা বসিয়ে দেবো। বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এবার এখানে কি করব, আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করব। তো প্রথম ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হবে, বাইরের অংশের সাথে ভিতরের অংশে গুণ করতে হবে। এর মাথায় দেখো কিছু নেই মানে 1 আছে, আমরা কি করব, ঘাতের সাথে ঘাতের গুণ করব। তো 1-এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 1 কে 2 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে বি স্কোয়ার, এখানে কে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে 2 গুণ করলে 2 1 কে 2 হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার বসে যাবে, প্লাস এখানেও সেম ভাবে এখানে ডি স্কোয়ার হয়ে যাবে, এখানে হয়ে যাবে কে স্কোয়ার, প্লাস এখানে ভাঙলে কি হচ্ছে দেখো,
এখানে এফ স্কোয়ার, মোট কথা ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে, যদি ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার তাহলে সে কটা সংখ্যা স্কোয়ার পেয়ে যাবে, তাই এখানে কে ফেলে কে স্কোয়ার হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ। এরপরে এখানে যেরকম আছে সেরকমই বসে যাবে, বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কে স্কোয়ার আছে, তাহলে কি আমরা কে স্কোয়ার কমন নিতে পারি। এখানে কে স্কোয়ার কমন নিলে থাকছে কত, দেখো এখানে থাকছে বি স্কোয়ার প্লাস, এখানে কে স্কোয়ার কমন নিয়ে নিস তাহলে থাকছে ডি স্কোয়ার প্লাস, এখানে থাকছে এফ স্কোয়ার। তাই এখানে যেমন আছে আমরা সেরকম বসিয়ে দেবো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এখানে দেখো আমরা যখন কোনো সংখ্যার সাথে গুণ করি, দুটো এক্সকে একসাথে গুণ করি, তখন আমরা কি করি, এই দুটো এক্স একসাথে গুণ করলে তখন কি হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায়। এখানেও সেম ভাবে আমরা, এখানেও দেখো একই আছে এখানেও একই আছে, তাহলে এই দুটো সংখ্যাকে যখন গুণ করে দেবো তখন কি করব, এই আমরা এরকম স্কোয়ার একটা দিয়ে দেবো, একই সংখ্যা লিখে দেবো। তাহলে এখানে যেমন আছে তেমন বসিয়ে দাও, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে এখানে কত অ্যান্সার বেরিয়ে দেখো, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেয়েছি বাম পক্ষ। এরপর আমাদের বের করতে হবে ডান পক্ষ। দেখো এখানে ডান পক্ষে আছে এ বি প্লাস সি ডি প্লাস ই এফ। তো এখানে আমরা কি করব, এর মানটা আগে বসিয়ে নেবো। এর মান আমরা কি পেয়েছিলাম, এর মান আমরা পেয়েছিলাম বি কে, আর এখানে বি আছে বি বসে যাবে, প্লাস এখানে আমরা সির মান পেয়েছিলাম ডি কে আমরা বসিয়ে দেবো। এখানে ডির কোনো মান ধরা হয়নি সেজন্য ডি বসে যাবে। আচ্ছা এখানে এর মান আমরা ধরেছিলাম এফ কে বসিয়ে দেবো। এখানে এফ এর কোনো মান ধরা হয়নি সেজন্য এফ এখানে বসে যাবে, এর হোল স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকটার মধ্যে কি আছে, কে আছে, তাহলে আমরা কে কমন নিতে পারি। এখানে কে যখন আমরা কমন নিয়ে নেব, ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে আমরা জানি কি, যদি বাইরে স্কোয়ার থাকে সে কটা সংখ্যা স্কোয়ার পাবে। তাহলে এখানে কে যখন বেরিয়ে আসছে কেউ স্কোয়ার পেয়ে যাবে, তাহলে কে স্কোয়ার পেলে কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর বাদ বাকি যে সংখ্যাগুলো আছে আমরা বসিয়ে দেবো। এখানে একটা বি আছে এখানে বি আছে, বি এর সাথে বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার প্লাস, এখানে ডি আছে এখানে ডি আছে, ডি এর সাথে ডি গুণ করলে হচ্ছে ডি স্কোয়ার। আমরা কে কমন নিয়ে নিয়েছি, এখান থেকেও কে কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে কি এখানে এফ এফ এর সাথে এফ যখন গুণ করবো তখন হয়ে যাবে এফ স্কোয়ার, আর এখানে বাইরে আছে স্কোয়ার বসে যাবে। তাহলে দেখো বাম পক্ষের সাথে ডান পক্ষ আমাদের মিলেছে কিনা দেখে নাও একবার। এখানেও সেম বেরিয়েছে, কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে আমরা দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। দেখো এখানে 3 দাগের অঙ্কগুলো আমাদের শেষ হয়ে গেছে। এরপর আমরা কি করব, 4 দাগের অঙ্কগুলো করব। 4 দাগের অঙ্কে এখানে কি করব, দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমেই মানগুলো তুলে নেব। তো এখানে মান দেওয়া রয়েছে, দেখো এ অনুপাত বি ইজিক্যাল টু বি অনুপাত সি। তাই এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখলে কি রকম হবে, দেখো এ বাই বি হয়ে যাচ্ছে ইজিক্যাল টু এখানে হচ্ছে বি বাই সি ইজিক্যাল টু কে। এর মান আমরা কি ধরি, কে ধরি, যেখানে কে এর মান নট ইজিক্যাল টু 0, যেখানে কে নট ইজিক্যাল টু 0, কে এর মান 0 হবে না। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ বাই বি, বিটা তো ভাগের সম্পর্কে আছে, যখন সমান চিহ্নের দিকে আসবে তখন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে বি আর এ বাই বি এর মান আমরা কি ধরেছি, কেটা আমরা এখানে বসিয়ে দেব। এখানেও বি বাই সি, সিটা এখানে ভাগ আকারে আছে, আমরা এই সাইডটা যখন নিয়ে আসবো তখন সেটি গুণের আকার হয়ে যাবে। কে এর মানও হয়েছে কে, তাহলে আমরা কেটা এখানে বসিয়ে দেব। এইবারে দেখো এখানে আছে বি এর মান আমরা কত পেয়েছি, সি কে পেয়েছি, আর এখানে বি আছে, তাহলে বি এর মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কত আছে দেখো, এখানে আছে সি কে আমরা বসিয়ে দেব, আর এখানে যে কেটা আছে ওই কেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে সি আর কে এর সাথে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার। তাহলে এখানে আমরা এর মান পেলাম কত দেখো, সি কে স্কোয়ার, আর বি এর মান আমরা পেয়েছি সি কে। তাহলে আমরা এখানে এইবার অঙ্কটা শুরু করব। একের দাগের অঙ্কটি আছে দেখো, এ প্লাস বি বাই বি প্লাস সি। এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, আমরা এখানে লিখে নেব এটি হচ্ছে বাম পক্ষ, এর হোল স্কয়ার। এখানে আমাদের যেটি প্রথমে করতে হবে সেটি কি, এর মান আমরা বসিয়ে নেব। এর মান আমরা কত পেয়েছি দেখো, এর মান আমরা পেয়েছি সি কে স্কয়ার প্লাস বি এর মান আমরা পেয়েছি দেখো সি কে, এখানে সি কে বসিয়ে দেবো, বাই বি এর মান আমরা পেয়েছি সি কে প্লাস সি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য সি এখানে বসে যাবে, হোল স্কয়ার। এখানে যেরকম স্কয়ার আছে আমরা স্কয়ারটা বসিয়ে দিলাম। এরপরে কি করব দেখো, এখানে আছে
সি কে আছে, এখানেও সি কে আছে। আমরা যদি সি কে কমন নিই তাহলে কত হচ্ছে দেখো, এখানে থাকছে সি আর এখানে থাকছে কে। সি কে এখান থেকে সি কমন নিয়ে নিস তাহলে সি আর বসবে না, এখানে দুটো কে থেকে একটা কে কমন নিয়ে নিস তাহলে থাকছে একটি কে, প্লাস এখানে সি কে আমরা কমন নিয়ে নিস তার জন্য থাকছে এখানে অন, অন বসে যাবে, বাই এখান থেকে আমরা সি কমন নিলে তাহলে থাকছে দেখো এখানে থাকছে কে, প্লাস এখানে সি কমন নিয়ে নিস তার জন্য থাকবে অন। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। তারপর এখানে যে স্কয়ার আছে স্কয়ার বসে যাবে। তারপরে দেখো এখানে সি এর সাথে সি কেটে যাচ্ছে, এখানে এই যে কে প্লাস ওয়ান বাই কে প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত দেখো কে, আর এখানে আছে স্কয়ার, তাহলে কে স্কয়ার আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বাম পক্ষ আমাদের কত বেরিয়েছে, কে স্কয়ার বেরিয়েছে। এইবার আমাদের বের করতে হবে ডান পক্ষ। এখানে ডান পক্ষ বলে আমরা অঙ্কটা এখানে তুলে নেব। ডান পক্ষে কি আছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে আমি অঙ্কটা তুলে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, এর মান বসিয়ে নেব। এর মান আমরা কত পেয়েছি দেখো, সি কে স্কয়ার, এখানে আমরা সি কে স্কয়ার দিয়ে দেব, প্লাস বি এর মান আমরা পেয়েছি দেখো সি কে, আমি এখানে সি কে বসিয়ে দেবো। এখানে তার স্কয়ার আছে এই জন্য ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে স্কয়ার দেবো, এখানেও স্কয়ার আছে দেখো, আমরা তার জন্য ব্র্যাকেট দিয়ে পুরোটাই স্কয়ার করব, বাই এখানে বি এর মান আমরা ধরেছি সি কে, এখানে আছে সি কে, তো আমরা এখানে সি কে বসিয়ে দেবো, এর হোল স্কয়ার প্লাস সি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য সি স্কয়ার এখানে বসে যাবে। এবার এই যে ব্র্যাকেটের বাইরে স্কয়ার মানে ব্র্যাকেটের ভিতরে যে কটি সংখ্যা থাকবে সে কটি স্কয়ার পেয়ে যাবে, তাহলে সি পেলে হচ্ছে সি স্কয়ার, আর কে পেলে এখানে এই পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 2 দিয়ে 4, প্লাস এখানে সি পেলে সি স্কয়ার, কে পেলে কে স্কয়ার। এখানেও সেম ভাবে এই যে পাওয়ারের সাথে পাওয়ারের গুণ করে দেব, তাহলে এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2 1 কে 2, সি স্কয়ার কে স্কয়ার, প্লাস এখানে সি এর কোনো মান নেই সেই জন্য সি স্কয়ার বসে যাবে। এইবার দেখো এখান থেকে যদি আমি কে স্কয়ার কমন নিই তাহলে কত থাকছে দেখো, এখানে কে, এখানেও কে আছে, এখানে কে আছে, কে স্কয়ার কমন নিচ্ছি তাহলে থাকছে এখানে সি স্কয়ার, 4টে কে থেকে 2টো কে কমন নিস তাহলে থাকছে 2টো কে স্কয়ার, প্লাস এখান থেকে আমি দেখো কে স্কয়ার কমন নিয়েছি তাহলে থাকছে কোনটি, সি স্কয়ার, এখানে সি স্কয়ার বসিয়ে দেব, বাই এখান থেকে দেখো এখানে যেমন আছে আমি সেরকম বসিয়ে দেব, সি স্কয়ার কে স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো এটার সাথে এটা যদি কেটে দিই তাহলে থাকছে কত, এখানে থাকছে আমাদের কে স্কয়ার। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে দেব অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার 1-এর দাগ। এরপরে নেক্সট দেখো আমরা 4-এর 2-এর দাগের অঙ্কগুলি করব। তো 2-এর দাগের অঙ্কে আমরা প্রথমে কি করব, এ বি সি এর মান আমরা বসিয়ে নেব। তাহলে এর মান আমরা কি পেয়েছিলাম, এর মান আমরা পেয়েছিলাম সি কে স্কয়ার, বি এর মান আমরা পেয়েছিলাম সি কে, সেটা আমরা সাইডে টুকে নিলাম। এরপর এর মান আমরা দেব সি কে স্কয়ার, আর এখানে যে স্কয়ার আছে সেই স্কয়ারটা আমরা এখানে বসিয়ে দেব। তারপরে দেখো এখানে বি আছে, বি এর মান আমরা পেয়েছিলাম সি কে এখানে বসে যাবে, এর যে স্কয়ার আছে স্কয়ার বসে যাবে, সি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য সি স্কয়ার এখানে যেমন আছে তেমন বসে যাবে। 1/a এর আমরা মান ধরেছিলাম দেখো সি কে স্কয়ার। এবার দেখো এখানে যে কিউ আছে এখানে এই কিউ আমরা এখানে বসিয়ে দেবো, প্লাস এখানে 1/b, বি এর মান আমরা ধরেছিলাম সি কে, এর হোল কিউ যেমন আছে এখানে কিউ আছে, কিউ আমরা বসিয়ে দেবো, প্লাস এরপরে এখানে আছে দেখো সি কিউ, তা সি এর কোনো মান ধরা হয়নি সেই জন্য 1/সি কিউ যেমন আছে তেমন এখানে বসিয়ে দেব, ব্র্যাকেট ক্লোজ। এরপরে নেক্সট আমরা কি করব, এই যে বাইরের ঘাত আছে এই যে ঘাতের সাথে ভিতরের ঘাতের গুণ করে দেবো, তো সি স্কয়ার এখানে বসে যাবে সি স্কয়ার, আর এই 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2 2 এ 4, এখানে বসে যাচ্ছে সি স্কয়ার কে স্কয়ার, এখানে বসে যাচ্ছে সি স্কয়ার। আমরা এবার কি করব, নিচের এই যে অংশগুলো এই প্রথম ব্র্যাকেট আমরা তুলে দেবো, তাহলে সি এর সাথে কিউ গুণ করলে হচ্ছে সি কিউ, এখানে এই 2 আছে এখানে 3 আছে, তাহলে কত হচ্ছে 3 দিয়ে 6 কে টু দি পাওয়ার 6, প্লাস 1/সি কিউ এখানে বসছে কে কিউ, প্লাস 1/সি কিউ যেমন আছে তেমন এখানে বসিয়ে দেবো, ব্র্যাকেট ক্লোজ। এরপর আমরা কি করব, এই অংশগুলোকে আমরা এবার যোগ করে দেব। এখানে আছে সি 2 আর 2 এ 4, আর এখানে কত হচ্ছে 2 6, তাহলে সি টু দি পাওয়ার 6 এখানে বসে যাবে। এরপর আমরা কে এর ঘাতগুলোকে যোগ করব, তাহলে এখানে আছে 4 আর এখানে আছে 2,
4 আর দিয়ে কত হচ্ছে কে টু দি পাওয়ার 6 বসে যাবে। এরপর আমরা কি করব দেখো, এই যে অংশগুলো আছে এগুলোকে যোগ করব। তো এগুলো কিভাবে যোগ করব দেখো, এখানে যেটি দেখবে, যখন দেখবে যে একই সংখ্যা আছে তখন এর লসাগু কত হবে, যেটি বড় সংখ্যা সেটি বসে যাবে। তো এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা এটি, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো সি কিউ কে টু দি পাওয়ার 6। এটার সাথে এটা যদি ভাগ করি তাহলে কত আসবে, একই চলে আসবে, যেহেতু একই সংখ্যা আছে। যখন আমরা 6কে 6 দিয়ে ভাগ করবো তখন কত হয়ে যাবে, 6 কে 6 হয়ে যাবে। এখানেও সেম ভাবে প্লাস, এখানে দেখো সিটি, এখানে আছে দেখো সি কিউ, এখানে আছে সি কিউ, এখানে আছে কে কিউ, এখানে আছে কে টু দি পাওয়ার 6। তাহলে 6 থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে, কে কিউ হয়ে যাচ্ছে, প্লাস এখানে সি কিউ আছে, এখানে সি কিউ আছে, তাহলে কে টু দি পাওয়ার 6 এখানে নেই, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো কে টু দি পাওয়ার 6। এখানে আমরা কি করব দেখো, এই কে টু দি পাওয়ার 6, এই কে টু দি পাওয়ার 6 যখন কেটে দেবো তাহলে থাকছে কত দেখো, এখানে 3 আছে, এখানে 6 আছে। এই 6 থেকে 3 যখন মাইনাস করবো তখন থাকছে কত, সি কিউ থেকে যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম দেখো, এখানে পেয়েছি সি কিউ। এবার দেখো ব্র্যাকেটের ভিতরে এই যে ধ্রুবক, এগুলো আমরা কি স্থান পরিবর্তন করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে সাজিয়ে লিখি, কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1, এটি হচ্ছে আমাদের কি বেরোলো, এটি আমাদের বেরিয়েছে বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এরপর আমরা বের করব ডান পক্ষ। তো এখানে আমরা লিখব ডান পক্ষ। ডান পক্ষে অঙ্কটি আছে দেখো, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তাই এখানে আমাদের প্রথমে যেটি করতে হবে, এর আমরা মান বসিয়ে দেব। এর মান হচ্ছে সি কে স্কয়ার, আমরা যেটা পেয়েছি। এর কিউ আছে, কিউ বসিয়ে দেবো, প্লাস বি এর মান আমরা পেয়েছি সি কে, এখানে যে হোল কিউ আছে হোল কিউ বসিয়ে দেবো, প্লাস এখানে আছে সি কিউ বসিয়ে দেবো। এইবার আমরা কি করব দেখো, এই যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকলে বা কিউ থাকলে ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনই পাবে। সি পেলে সি কিউ, আর কে পেলে এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে কত হচ্ছে 3 দিয়ে 6, প্লাস এখানে সি পেলে সি কিউ, কে পেলে কে কিউ, প্লাস সি কিউ যেমন আছে তেমন বসে যাবে। এখানে দেখো প্রত্যেকটার মধ্যে সি কিউ আছে, তা আমি সি কিউ কমন নিতে পারি। সি কিউ কমন নিলে থাকছে দেখো, এখানে থাকছে কে টু দি পাওয়ার 6 প্লাস এখানে সি কিউ কমন নিয়েছি, তাহলে থাকছে কে কিউ, প্লাস এখানে সি কিউ কমন নিয়েছি, তাহলে থাকছে কত 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলেছে কিনা দেখো, এখানে বেরিয়েছে সি কিউ ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউ প্লাস 1, এখানেও সেম বেরিয়েছে। তাহলে আমরা এখানে দেবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট আমরা 2 এর দাগের অঙ্কটি করব। অঙ্কে এখানে কি আছে দেখো, এখানে আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এর হোল কিউ বাই এ বি প্লাস বি সি প্লাস সি ডি, এ বি প্লাস বি সি প্লাস সি এ এর হোল কিউ ইজিক্যাল টু 1, এর মান 1 হবে। তাহলে এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, এ বি সি এর মান বসাতে হবে। তাই এর আমরা মান পেয়েছি কি, এর আমরা মান পেয়েছি সি কে স্কয়ার, বির মান আমরা পেয়েছি সি কে, সির আমরা কোনো মান পাইনি সেই জন্য সি এখানে বসে যাবে। এবার আমরা কি করব, ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এর মান আমরা পেয়েছি সি কে স্কয়ার প্লাস বি এর মান আমরা পেয়েছি সি কে, প্লাস সি এর কোনো মান পাইনি সেই জন্য সি যেমন আছে তেমন বসে যাবে, বাই এখানে এর মান আমরা পেয়েছি সি কে স্কয়ার, বি এর মান আমরা পেয়েছি সি কে, প্লাস বি এর মান আমরা পেয়েছি সি কে, এখানে সি এর কোনো মান পাইনি সেজন্য সি এখানে বসে যাবে, প্লাস সি যেমন আছে তেমন বসে যাবে। এর মান আমরা পেয়েছি সি কে স্কয়ার এর হোল কিউ। এবার আমরা কি করব দেখো, এই সি গুলোকে আমরা গুণ করে দেব। তাহলে এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা সি, তাহলে কি হচ্ছে সি কিউ হয়ে যাচ্ছে। আর এখানে আছে কে, আর এই ঘাতগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে কত হচ্ছে 2 আর 1 3, তাহলে এখানে পেলাম সি কিউ কে কিউ পেয়ে গেছি। এবার দেখো এখানে প্রত্যেকটার মধ্যে সি আছে, তাহলে কি আমি এখানে সি কমন নিতে পারি, এখানে সি কমন নিলাম। এবার দেখো এই যে ব্র্যাকেটের বাইরে কিউ আছে, মানে ভিতরে যে কটা সংখ্যা থাকবে সবই কিউ পাবে, তাহলে সি যে বাইরে বেরিয়ে এসছে সি যে কিউ পাবে না তা কিন্তু নয়, সিও কিউ পেয়ে যাবে। তাহলে এখান থেকে সি কমন নিলে তাহলে থাকছে কত দেখো, কে স্কয়ার থাকছে, প্লাস এখানে সি কমন নিয়েছি তাহলে থাকছে কে, প্লাস সি কমন নিয়েছি তাহলে থাকছে কত 1,
অন এখানে বসে যাবে বাই। এখানে আমরা নিচে এবার কি করব দেখো, এই যে অংশগুলোকে গুণ করে দেব। সি এর সাথে সি গুণ করলে হচ্ছে সি স্কয়ার, কে এর সাথে কে গুণ করলে কত হচ্ছে দেখো 2 আর এখানে আছে 1, তাহলে কত হচ্ছে 2 আর 1 3, কে কিউ হয়ে যাচ্ছে, প্লাস সি এর সাথে সি গুণ করলে হচ্ছে সি স্কয়ার, এখানে কে আছে কে বসে যাবে, সি এর সাথে সি গুণ করলে হবে সি স্কয়ার, এখানে কে স্কয়ার যেমন আছে তেমন বসে যাবে বাই হোল কিউ। এখানে দেখো সি কিউ আছে, এখানে সি কিউ আছে, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে 3 আর 3 কত হচ্ছে 6, সি টু দি পাওয়ার 6, এখানে কে কিউ যেমন আছে তেমন বসিয়ে দেব। এখানে আছে দেখো কে স্কয়ার প্লাস কে প্লাস অন তার হোল কিউ। এবার এখানে দেখো এখানে প্রত্যেকটার মধ্যে সি আছে কে আছে, তাহলে আমরা এখানে সি স্কয়ার কে কমন নিতে পারি, সব থেকে ছোট আছে দেখো কে আর সব থেকে ছোট আছে কে সি স্কয়ার, তাহলে আমরা এখানে সি স্কয়ার কে কমন নেব। সি স্কয়ার কে কমন নিলে এখানে থাকছে দেখো সি স্কয়ার কমন নিয়েছি, আর এখানে কে কিউ এখানে তিনটার থেকে যখন একটা কে কমন নেব তখন থাকবে কটি, কে স্কয়ার থাকবে, প্লাস এখানে সি স্কয়ার আমরা কমন নিয়েছি, একটা কেও কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকছে কত অন হয়ে যাচ্ছে, প্লাস এখানে সি স্কয়ার কমন নিয়েছি, এখানে কে স্কয়ার থেকে যখন একটা কে কমন নেব তখন থাকবে একটি কিউ, এখানে আছে কিউ, কিউ বসে যাবে। এইবার দেখো ব্র্যাকেটের ভিতরে যে কটা সংখ্যা থাকবে সে কজনই কিউ পেয়ে যাবে, তাহলে এই যে দুটো বেরিয়ে এসছে এরা দুজনেও তো কিউ পাবে, তাহলে কিউ যখন পাবে 3 দিয়ে কত হচ্ছে 3 দিয়ে 6 হয়ে যাবে, আর এখানে কে পেলে কে কিউ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা কেটে দিই দেখো ওপর নিচে সমান অংশ চলে এসছে, তাহলে এটাকে যদি আমরা কেটে দেবো তখন কত হবে অন অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের এখানে চেয়েছে কত দেখো, আমাদের এখানে অ্যান্সার চেয়েছে অন আর আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে অন, তাহলে আমরা এটা কি দেব, এটা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখব, তাহলে আমরা দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে হবে বাম পক্ষ। তো আজকে ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।